শয়তান সিং বাবু, ইউনিফর্ম তৈরি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে তো। এই নিন, এটাকে যেই পরবে এভিল হয়ে যাবে। যে কেউ নয়, এটা তো শুধু ইন্সপেক্টর লাড্ডু সিংই পড়বে। ভেদা শহরটাকে আমি ইন্সপেক্টর লাড্ডু সিংকে দিয়েই লুট করাবো। ও নিজেকে একটা বিশাল বড় কেউ কেটা বলে মনে করে, আর শিবাও কিছু করতে পারবে না। ইউনিফর্ম পরে নিলেই লাড্ডু সিং এর প্রচুর এভিল পাওয়ার এসে যাবে, আর তাকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ শয়তান সিং বাবু। আরে বাহ, নতুন ইউনিফর্ম। যাও যাও, গিয়ে ইন্টারন্যাশনাল ব্যাংক লুট করো। ওকে বস। হ্যালো এভরিওয়ান, আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। সরি, ডোন্ট মাইন্ড। আরে লাড্ডু সিং ব্যাংক লুট করছে, তাড়াতাড়ি পুলিশকে ডাকো। আরে লাড্ডু সিং নিজেই তো পুলিশ। পুলিশকে আবার ফোন করে কি হবে? শিবাকে ফোন করো, শিবাকে। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো, একটা প্রবলেম দেখা দিয়েছে। আদি, ইউডি, রেভা, ভেনাস সিটির রাস্তায় চলে এসো। একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। দাঁড়ান লাড্ডু সিং স্যার, বা আপনি যেই হন, দেখতে তো একদম লাড্ডু সিং স্যারের মতোই। দেখো পুচকে, তুমি আমার পিছু কেন নিয়েছো শুনে? পুচকে বলো না কাকা, বা লাড্ডু সিং স্যার, বা যেই হন। শিবা, আমি হলাম শিবা। এনাকে তো পুরো লাড্ডু সিং স্যারের মতো দেখতে, কিন্তু সেরকম বিহেভ করছে না। এই তো দেখছি পুরো ইভেল লাড্ডু সিং স্যার। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। এই নিন বস, লুটের টাকা। ওয়াও ওয়াও, যাও গিয়ে শহরটাকে লুট করে আনো। ওকে বস। আরে আপনি কি বলেন না দিদি? আরে জানি না লাড্ডু সিং স্যারের কি হয়েছে, ওনার তো পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না লাড্ডু সিং স্যার নিজে চুরি করছেন। হ্যাঁ, কিন্তু ওনার মধ্যে কিছু অদ্ভুত পাওয়ার চলে এসেছে, আর গেট আপটা অন্যরকম। আরে মনে পড়েছি, গ্রামে আমি একবার একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। তাতে একটা ক্যারেক্টার মাস্ক পরলেই তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেত, আর তার মধ্যে অনেক পাওয়ার চলে আসতো। আরে আদি,
তুমি তো রহস্যের সমাধান করে দিলে। আরে আমি কি করলাম? লাড্ডু সিং স্যারের ড্রেসটা আলাদা। নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট ওই ড্রেসটা আবিষ্কার করেছে। ওই ড্রেসটা পরাতেই ওনার মধ্যে এভিল পাওয়ার চলে এসেছে। আমাদের জানতে হবে। বাড়িতে যেন কে এসেছে। এসো ফ্রেন্ডস, লড়তে এসেছো বুঝি? ধরতে এসেছো? শিবা, আমাদের বাঁচাও! ওরে পুচকে, তুমিও তো কম যাও না। এক কাজ করো, তুমি তোমার বন্ধুদের সামলাও। আমার কাছে এখন লড়বার সময়ও নেই আর মুডও নেই। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লাড্ডু সিং স্যারকে ফলো করতে হবে, জানতে হবে যে এই ইউনিফর্মটা ওনাকে কে পরিয়েছে। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা শুনতে পাই। সরি, ডোন্ট মাইন্ড। লাড্ডু সিং স্যার শহরের বাইরে একটা বাংলোতে ঢুকছে। তাড়াতাড়ি ওখানে চলে এসো। এই নিন ধরুন বস। ভেরি গুড। তুমি একটা কাজ করো, ডায়মন্ড মার্কেটে গিয়ে ওখানকার সমস্ত ডায়মন্ড লুট করে নিয়ে এসো। ওকে বস। লাড্ডু সিং স্যার, আপনি কোথাও যাবেন না। আরে এটা কি শিবা, তুমি এখানে চলে এসেছো? খুব ভালো হয়েছে। প্রথম অর্ডারটা ক্যান্সেল। প্রথমে তুমি শিবাকে শেষ করো, ততক্ষণ আমি আরাম করে চা খাই। ওকে। আরে সায়েন্টিস্ট, এ তো লাড্ডু সিংকেই মারছে। তোমার ইউনিফর্মও কাজ করছে না। আমি যেখানে যেখানে যাই সেখানে আমারই কথা। আরে রে রে, এ আমি কি সব বলছি? শিবা, শিবা, আমি এখানে কি করে এলাম? হেই, আর এখানে এসব হচ্ছেটাকে শুনি। হেই, বস, পালিয়ে চলুন এখান থেকে। ও লাড্ডু সিং কেও যখন ছাড়লো না, আমাদের কি হবে? আপনারা এখানেই দাঁড়ান। লাড্ডু সিং স্যার আপনাদের অ্যারেস্ট করবেন। আরে আরে শিবা, এসব হচ্ছেটা কি বলবে তো? ওই দেখুন ওখানে টিভিতে। এ তো দেখছি আমি, কিন্তু আমি এরকম করছিলামই বা কেন? হ্যাঁ, এরা আপনাকে একটা স্পেশাল ড্রেস পরিয়ে দিয়েছিল, যার জন্য আপনার মধ্যে ইভিল পাওয়ার চলে এসেছিল আর আপনি ওদের কন্ট্রোলে ছিলেন। কিন্তু এখন আপনি নর্মাল। এদের অ্যারেস্ট করে নিন আর ভালো করে একটা ইন্টারভিউ প্রেসকে দিন। আমি এদের কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি ওদের ভীষণ মারলাম। আমি তখনই বুঝতে পেরে গেছিলাম কে আমাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। আমার মধ্যে একটা টানাপোড়েন চলছিল। আমার মধ্যে একটা লাড্ডু সিং বলছিল যাও গিয়ে চুরি করো, আর দ্বিতীয় লাড্ডু সিং বলছিল যেও না, তুমি একজন ইন্সপেক্টর, তোমার কাজ হলো শহরকে প্রোটেক্ট করা। মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল। আমি শিবাকে ডাকলাম, ওর থেকে সাহায্য নিলাম। তারপর আমার ভিতরের লাড্ডু সিং জেগে উঠল, আর তারপর আমি সব কটাকে গ্রেফতার করলাম।
লাড্ডু সিং বাবু, আমি এখানে কিছুদিনের জন্য এসেছি। আপনি আমার ছেলে আকাশকে ভালো ছেলেদের সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছেন। ও ওদের সাথে খুব ভালোই আছে। আমি তো সব সময় ওকে নিয়েই চিন্তা করতাম। হ্যাঁ আরে স্যার, কোম্পানির কথা বাদ দিন, এই বাচ্চাগুলো তো পুরো ভেদা সিটিকে রক্ষা করে। এদের সাথে আপনার ছেলে একদম সুরক্ষিত থাকবে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চেয়ে ভালো কেউ খেলতে পারে না। আরে আঙ্কেল, একটা ছেলে আছে যে আপনার থেকেও ভালো খেলতে পারে। শুধু আপনাকে না, বরং তিনটে লোকের সাথে ও একা খেলে হারিয়ে দিতে পারে। আচ্ছা, আমার থেকেও ভালো খেলে, তিনজনকে একসাথে হারিয়ে দেবে? সেটা কে? দাঁড়াও, কে তুমি? আরে এ তো আমাদের শিবা। শিবা, আমার নাম হলো শিবা আঙ্কেল। এক্ষুনি তোমার বন্ধুরা বলছিল তুমি নাকি তিনজনের সঙ্গে একসাথে খেলতে পারো। তাহলে হয়ে যাক। নিশ্চয়ই আঙ্কেল, বন্ধুরা যখন বলেছে তখন ওদের কথা তো রাখতেই হবে। আরে এটা কি করে হলো? তুমি তো আমাদের তিনজনকে একসাথে হারিয়ে দিলে। বাহ, খুব ভালো। লাইটটার আবার কি হলো? বাচ্চারা সবাই ভেতরে চলো। আর কমান্ডোস, তোমরা ভেতরে চলো চলো চলো। কমান্ডোস, তোমরা দরজায় দাঁড়িয়ে পাহারা দাও। এই লাইটটা কি করে চলে গেল আবার? বাবা আকাশ, তুমি ভেতরেই থাকো কেমন? আরে আমার আকাশ কোথায় গেল? আরে গেল কোথায়? এটা কি করে হয়ে গেল? বাচ্চাটা উধাও হলো কি করে? মনে হচ্ছে কিডন্যাপার ওই দিকে পালিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে কেন মারছো শিবা? এটা তো আমি গো, আমি লাড্ডু সিং। কিডন্যাপার তো ওই লোকটা, দেখো হ্যান্ডস আপ করে দাঁড়িয়ে আছে। সরি লাড্ডু সিং স্যার, আপনি বললেন না কেন যেটা আপনি? হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায়? ইউ কিডন্যাপার! আরে কোন বাচ্চা? আপনারা কার কথা বলছেন? আমি কোনো কিডন্যাপার নই, চোর। আমি চোর। চুরি করতে এসেছিলাম, কিন্তু বাংলোতে ঢোকার আগেই চেঁচামেচি শুরু হয়ে গেল, আর আমি পালিয়ে এলাম। মিথ্যা বলো না। তুমি তবে আমার ছেলেকে কিডন্যাপ করেছো? হ্যাঁ? আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি। মনে হচ্ছে উনি সত্যি কথা বলছেন। লাড্ডু সিং স্যার, ওনাকে আপনি লকআপে নিয়ে যান। যতক্ষণ না মিস্ট্রি সলভ হচ্ছে, ওনাকে ওখানেই রাখুন। ভালো হয়েছে, কারেন্ট অফ হওয়ার পরেও আমাদের এই সিসিটিভি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপে চলছিল। লেটস সি ওই রাতে কি হয়েছিল। আরে রিভাইন্ড করো। হ্যাঁ স্টপ, এই দেখো এখানে একটা ট্রি রয়েছে, কিন্তু পরের ফ্রেমে ট্রি নেই, আর ডগস এখানে এসে চিৎকার করছে। ট্রি কোথায় যাবে? ট্রি আবার অদৃশ্য হতে পারে নাকি? আরে দেখো, প্রথমের ফ্রেমটাতে গ্যাপ কম আছে।
গেছে আর দ্বিতীয় ফ্রেমটাতে গ্যাপ বেড়ে গেছে। তার মানে হলো যে এই দুটো ট্রের মাঝখানে আরো একটা ট্রে ছিল। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? এত উঁচু ফেন্সিং ক্রস করে ট্রে কি করে আসবে? উঁচু ফেন্সিং এর কথা শুনে মনে পড়লো যে আমাদের গ্রামে একটা বড় আম বাগান ছিল, যেটা চারদিকে উঁচু উঁচু ফেন্সিং লাগানো ছিল। আমরা প্যারাশুটের মতো কাপড় নিয়ে জোরে দৌড়াতাম, তাতে হাওয়া লেগে শূন্যে উড়ে যেতাম আর বাগানের ভেতরে ল্যান্ড করতাম, আর আম পাড়ার পর সেভাবেই বেরিয়ে আসতাম। ওরে আমার আদি, ইউ আর জিনিয়াস। তুমি তো ক্লু দিয়ে দিলে। আরে আমি এমন কি বললাম? এটাই যে ট্রি উড়েই ভিতরে এসেছিল আর উড়েই বাইরে গেছে। কিন্তু শিবা, ট্রি উড়ে কি করে আসবে? যেভাবেই আসুক নিশ্চয়ই উড়ে এসছে। 100 কোটি নিয়ে এসো আর নিজের বাচ্চাকে নিয়ে যাও। হ্যাঁ, আমি আনবো। বলো, কোথা টাকা নিয়ে যাবো? আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু টাকাটা নিয়ে গাড়ি করে যান, আমরা পিছনে আসছি। বস, গাড়ি তো আসছে, কিন্তু ওর পিছনে কয়েকটা বাচ্চা সাইকেল চালিয়ে আসছে, আর তার পিছনে ওই ইন্সপেক্টর লাড্ডুও আসছে। কোনো গোলমাল আছে। চলো খোকা, গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করি। আমি বারণ করেছিলাম, তাও উনি পুলিশ নিয়ে এসেছেন। ওই দেখো, গাছটা গাড়িকে নিয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই এলিয়েন। ও নিশ্চয়ই এলিয়েন। শিবা, তোমরা পিছনে এসো, আমি এগোচ্ছি। আরে এই বাচ্চাটা তো সাইকেলকেও ওড়াচ্ছে। এটা আবার কি? যাও আর ওই বাচ্চাটাকে ধরো। দেখো, বাচ্চাটাকে ছেড়ে দাও, তাহলে আমিও তোমাদের ছেড়ে দেব, নয়তো খুব মার খাবে। মার খাবো? আচ্ছা, চলো দেখাই যাক। পুচকে, অনেক ঝামেলা করেছো তুমি। এবার আমি তোমায় দেখাবো টমি কিডন্যাপারের সঙ্গে ঝামেলা করার পরিণাম কি হতে পারে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই না, এই নিন আপনার অপরাধী লাড্ডু সিং স্যার। ওর সাঙ্গপাঙ্গ সব ট্রিয়ের ভেতরে আছে। ব্যাস শিবা, এর পরেরটুকু আমি কন্ট্রোল করে নিচ্ছি। শিবা, বাকিটা তুমি দেখে নাও। ওরা তো আমার কথাই শুনছে না।
বাবা আকাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শিবা, অনেক ধন্যবাদ, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। আরে আমি থাকতে আকাশের কেউ কোনো ক্ষতি করতে পারতো না। তোমরা বলো বলো